দর্শক, এই মুহূর্তে তারেক রহমানের গাড়ি বহরের সাথে রয়েছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিক। আমরা সেখানকার বিস্তারিত তথ্য তার কাছ থেকে জানতে চাইব। ফরহাদ, গাড়ি বহর এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এবং কতক্ষণ লাগবে ময়মনসিংহ পৌঁছাতে? আমরা একটু দেখাতে চাই, গাড়ি ভোরের সাথে আমরা রয়েছে। একটা লম্বা পথ অলরেডি এর মধ্যে পার হয়ে গেছেন। 11টার দিকে তিনি তার গুলশানের বাসা থেকে তিনি বেরিয়েছেন এবং এখন তিনি রয়েছেন ভালুকাতে রয়েছেন, অর্থাৎ ময়মনসিংহে তিনি মাত্র প্রবেশ করেছেন। ময়মনসিংহের প্রবেশ পথে তিনি রয়েছেন। আরও কিছুটা পথ তার যেতে হবে, আগামী কিছুটা সময় তার লাগবে, যেহেতু 2:30 তার ময়মনসিংহের সার্কিট হাউসে 22 বছর পর তার সমাবেশ করার কথা রয়েছে, অর্থাৎ ময়মনসিংহে তিনি 22 বছর পর যাচ্ছেন। রাস্তায় কিন্তু প্রচুর সাধারণ নেতা কর্মী থেকে শুরু করে সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন তারেক রহমানকে একবার দেখার জন্য। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। তিনি হাত নাড়বেন, তার হাত নাড়াতে সাড়া দেওয়ার জন্য আবাল বৃদ্ধ বনিতা বলতে যা বোঝায় আর কি, নারী পুরুষ নির্বিশেষে, শিশুরা সহ সবাই, অনেকে যারা জন্ম নিয়েছেন, যারা কখনো তারেক রহমানকে সরাসরি দেখেননি, তারাও অপেক্ষা করছেন অধীর আগ্রহে তারেক রহমানকে দেখার জন্য। মুসল্লিরা অপেক্ষা করছেন তারেক রহমানকে দেখার জন্য, হাত তেড়ে তাকে সাধুবাদ জানানোর জন্য। তারেক রহমান তাদের হাত নাড়ার প্রতিদান দিতে কিন্তু তিনি অপেক্ষা করছেন না। তিনিও কিন্তু প্রতিদান স্বরূপ হাত নেড়ে দোয়া করার জন্য তিনি অনুরোধ করছেন এবং হাত নেড়ে তিনি তাদেরকে সাধুবাদ জানাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখাতে চাই যে এই যে একটা ভালুকাতে যে এইমাত্র প্রবেশ করলো, আশেপাশে সাধারণ মানুষের যে একটা জটলা পাকিয়ে গেছে রাস্তার মধ্যে, তাকে দেখে এটা আমরা 25 তারিখ থেকেই দেখতে পাচ্ছি যে তাকে দেখার জন্য, তার হাত নাড়া দেখার জন্য যে আসলে কি একটা অপেক্ষা আকাঙ্ক্ষা। একটা লম্বা গাড়ি বহর রয়েছে এখানে, এই গাড়ি বহরে তারা গাড়ি বহর দিয়ে যাচ্ছেন। আরও দুটো, শুধু ময়মনসিংহের যে সার্কিট হাউস যে সমাবেশ সেটা নয়, এছাড়া আরও দুটো সমাবেশের কথা রয়েছে। একটি সমাবেশ গাজীপুরে আর একটা সমাবেশ উত্তরাতে অর্থাৎ আজমপুরে একটা সমাবেশ হবে। এই দুটো জায়গাতে সমাবেশ হওয়ার কথা রয়েছে। এরপর রাত 8টায় তার বাসায় ফিরে যাওয়ার কথা রয়েছে। কিন্তু সাধারণ মানুষের যে একটা আগ্রহ, যে একটা তাকে দেখার যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষায় আমরা বলতে পারি অন্যান্য সময়ের মতোই তার আসলে বাসায় ফিরতে অনেক সময় লাগতে পারে। 31 দফা নিয়ে তিনি কথা বলেছেন নির্বাচনী প্রচারণায়, বারবার অন্য দলের প্রতি বিষোদাগার না করে তিনি কথা বলছেন। বারবার তিনি আগামীর বাংলাদেশ গড়ার কথা জানিয়েছেন, তার যে পরিকল্পনা রয়েছে। তিনি যে 25 তারিখ এসেই জানিয়েছিলেন, আই হ্যাভ এ প্ল্যান ফর বাংলাদেশ, ফর দ্য কান্ট্রি, ফর মাই কান্ট্রি, যে কথা তিনি জানিয়েছিলেন, যে সেই পরিকল্পনা অনুযায়ী তিনি কথা বলছেন। তিনি ফ্যামিলি কার্ডের কথা বলছেন, তিনি কথা বলছেন কৃষক কার্ডের কথা, তিনি কথা বলছেন শিক্ষার্থীদের প্রশিক্ষণ নিয়ে, উন্নত শিক্ষার জন্য বা চাকরির জন্য দেশের বাইরে যাওয়ার জন্য যদি যেতে হয় সেই প্রশিক্ষণের কথা তিনি বলছেন। একেবারে প্রাথমিক লেভেল থেকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে এই জাতিকে আরও উন্নত শিক্ষায় শিক্ষিত করার জন্য, দক্ষ জনশক্তি তৈরি করার জন্য তিনি কথা বলছেন এবং প্রত্যেকটা জায়গায় তিনি আশার বাণী শোনাচ্ছেন। তিনি প্রত্যেকটা জায়গায় গিয়েছিলেন এবং তিনি বলেছেন তার বাবার পদাঙ্ক অনুসরণ করে যেভাবে খাল খনন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই খাল খননের পরিকল্পনা তার মধ্যে রয়েছে। তিনি বারবার এটা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি গাড়ি বহরটি যাচ্ছে, যেহেতু ময়মনসিংহে মাত্র প্রবেশ করেছে, আমরা বলতে পারি আর ঘন্টা দেড়েক বা সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে তিনি পৌঁছে যাবেন, যদি জটলা আরও বেশি বড় না হয়। তো এখন পর্যন্ত ফারুক, আমরা এই পর্যন্তই জানাচ্ছি। আশা করছি পরবর্তীতে আপনাদেরকে আরও জানাতে পারবো পরবর্তী কর্মসূচি নিয়ে, পরবর্তীতে কোথায় আছি আমরা সে বিষয় নিয়ে গাড়ি বহরের সাথে। ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গেই থাকুন, পরবর্তী খবর আমরা আপনার কাছ থেকে নিতে চাইবো।